দেখতে পাচ্ছেন গত এক সপ্তাহ আগে যে সরিষা বুনছিলাম, এই যে জমিটার মধ্যে প্রত্যেকটা বীজ জ্বালাইছে খুব সুন্দরভাবে সুন্দরভাবে জ্বালাইছে। তো এখন এবার যে কৃষি প্রণোদনা সার বীজটা যে শুধুমাত্র নেতা খেতারা খায়া লাইলো, কৃষক যে পাইলো না, দেখেন পুরা বনের মধ্যে কেউ সরিষা বুনছে না, বন ফাঁকা। যদি কৃষকরা এটা পাইতো তাহলে কিন্তু আতালি বাতালি যা আছে এই জমি একটু বুনা থই, এই জমিটা কিন্তু 3 মাস ফাঁকা বেড়া থাকবো। জমিটা যে 3 মাস ফাঁকা বেড়া থাকবো, এই জমিটা কিন্তু কোনো কাজে লাগলো না। সরিষা বুনা দিলে কিন্তু এই জমিটা কিন্তু আরো উর্বর থাকতো, পাশাপাশি ধানের চাষও ভালো হইতো। আর আমাদের মাঝে যে খাঁটি সরিষার তেল খুঁজি না বাজারে, এটাও পাওয়া যেত। এই যে ভদ্রলোকেরা যে বাজারে সরিষার তেল খুঁজে, এরা যে সরিষা বিচ্চা খায় রে, পিছন বিচ্চা খায় রে, এরা তো মনে করেন যে তেল পাইতো না। কে লেগে বাজারে যতই খুঁজেন অসাধু ব্যবসায়ীরা আপনার এই তেলের মধ্যে ঝামেলা করবই। যতই আপনি যা খুঁজে নিয়েন গে, ওর মধ্যে পচা তেল মিশাবই, রং মিশাবো, তেল মিশাবো, মানে আপনার কোনোভাবেই সে অরিজিনাল দিব না। আপনি যতই খাঁটি খাঁটি করেন খাঁটি পাবেন না, কারণ আপনি নিজে খাঁটি না, আপনি শস্য বিচ্চা খাই আসছেন, সার বিচ্চা খাই আসছেন, আপনি একজন কৃষি অফিসার। তে আপনার আজকে যে মূল প্রতিপাদ্যটা হচ্ছে যে জমি যে পতিত পুরা থাকে, পতিত জমির থেকে যদি আমাদের এই সরিষাটা যদি উৎপাদন করে যদি আমরা যদি তেলের এই তেলের যে চাহিদাটা যদি আমাদের দেশে মিটাইতে পারতাম, তাহলে কিন্তু আপনার এই সরিষার তেলটা আমরা খাইলে সয়াবিন তেলটা কিন্তু আমদানি করতে হইতো না। সয়াবিন তেল আমদানি করলে আমাদের কি সমস্যা হয়, শরীরে বিভিন্ন রোগ ব্যাধ হয়, তেলটাও ভেজাল থাকে। আবার এই তেলের যে কিনতে হয় সেই ডলারটা কিন্তু আমাদের লাগে, এই ডলারটা কিন্তু আমাদের রাষ্ট্রের প্রয়োজনে বাঁচত। আমি মাঝে মধ্যে তাজ্জব হয়ে যাই যে কৃষক উৎপাদন করে আমাদের হাতে দিব, আমরা খাবো, আর সেই কাজটাও আমাদের কারসাজি করিয়া, হ্যাঁ, এই 120 টাকা 1 কেজি সরিষা পাই, 1 কেজি সরিষা পাইলে বেচলে 120 টাকা পাওয়া যায়। 120 টাকার সরিষা যদি আমি ক্ষেত বোনার সুযোগ দিতাম, তাহলে কিন্তু আমি সেখান থেকে 3 মণ 4 মণের মতন সরিষা পাইতাম। 4 মণ সরিষায় আমার কত লিটার তেল হইতো, 80 লিটার 60 লিটারের মতন সরিষা, সরি, আপনার কি বলে, হ্যাঁ সরি, 80 লিটার 60 লিটারের মতন তেল পাইতাম। একটা ফ্যামিলিতে যদি 5 লিটার করে তেলও খায়, 5 বরং 60, অর্থাৎ 1 বছরের তেল হইয়াও আরো তেল থাকে। তো সুতরাং এই যে হিসাবটা আমি আপনাদের দিলাম, আপনারা বিষয়টা বিবেচনায় নেবেন। আর বাজারে যত ভেজাল থাকে, এতে কৃষকদের কোনো অসুবিধা নেই, যত অসুবিধা ওই অফিসার এবং ওই নেতা খেতাদের। ধন্যবাদ সবাইকে।